ন্যাটো বাঘা তেঁতুল হলে পুতিনও বুনোল। ন্যাটোর ঘরের একেবারে সামনেই পুতিন বসিয়ে দিলেন তার দানব মিসাইল ইস্কান্দারকে। ন্যাটোর সাথে রুশ উত্তেজনা চরমে পৌঁছেছে। পশ্চিমা দুনিয়ার সাথে দেশটির চলছে মহাযুদ্ধের প্রস্তুতি। এবার পোল্যান্ড সীমান্তের আগে ভয়ঙ্কর এক ব্যালিস্টিক মিসাইলও মোতায়েন করল মস্কো, যার নাম ইস্কান্দার। ন্যাটো যাতে কোনোভাবেই রাশিয়ার ওপর আক্রমণ করতে না পারে সেই লক্ষ্যেই চরম সিদ্ধান্ত নিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সেই জন্যেই সেখানে মোতায়েন করা হলো ইস্কান্দার নামের ব্যালিস্টিক মিসাইল। সোমবার একটি ভিডিও পোস্ট করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। সেখানে দেখানো হয়েছে যে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মধ্যবর্তী বাল্টিক উপকূলীয় অঞ্চল রুশ কালিনিনগ্রাদ অঞ্চলে মোতায়েন করা হয়েছে ইস্কান্দার এম ব্যালিস্টিক মিসাইল ব্যবস্থা। ভিডিওতে দেখা গেছে মিসাইল দিয়ে সজ্জিত করা হচ্ছে লঞ্চারবাহী যানগুলো। এর দুটো গাইডেড মিসাইলের পাল্লা 500 কিলোমিটার পর্যন্ত এবং প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এই প্রশিক্ষণ রুশ বেলারুশ যৌথ সামরিক মহড়া জাপাদ 2025-এর অংশ। বেলারুশের মিনস্ক থেকে 72 কিলোমিটার দূরে বিশাল মাঠে চলছে তুমুল লড়াই। সুখোই 34 বোমারু বিমান থেকে গাইডেড বোমা ফেলছে রুশ বাহিনী। ধোঁয়ায় ভরে যাচ্ছে আকাশ। চারপাশে কেঁপে উঠছে মর্টার ও কামানের গোলার শব্দ। আকাশ থেকে হামলায় যোগ দিচ্ছে হেলিকপ্টার থেকে গানশিপ। চলতি বছরের মহড়া পুরোপুরি প্রতিরক্ষামূলক। উদ্দেশ্য নিজেদের নিরাপত্তা জোরদার এবং সম্ভাব্য বাইরের হামলার হুমকি মোকাবেলা। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ব্যারেন সাগরে এর মধ্যেই জিরকন হাইপারসনিক ক্রুজ মিসাইলের পরীক্ষা চালিয়েছে রাশিয়া। এই মহড়ায় তাদের সুখোই SU-34 সুপারসনিক যুদ্ধ বোমারু বিমানগুলো লক্ষ্যস্থলে আঘাত হেনেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বেলারুশের সাথে যৌথ সামরিক মহড়া জাপাদের নতুন ফুটেজও প্রকাশ করছে। এসব ফুটেজে দেখা গেছে উপকূলীয় মিসাইল ব্যবস্থা বল উরাল মিসাইল নিক্ষেপ করেছে মস্কো। এ সময় দেখা যায় একটি জাহাজে জরুরি উদ্ধার অভিযান পরিচালনা করছে বাল্টিক ফ্লিট। জাপাদ 2025 মহড়া এমন সময় হচ্ছে যখন পূর্ব ইউরোপ জুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। গত সপ্তাহে পোল্যান্ড অভিযোগ করেছে রাশিয়ার একটি ড্রোন ইচ্ছাকৃতভাবে তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। কিছু ড্রোন ভূপাতিত করে ন্যাটো যুদ্ধ বিমান। এরপর একই ঘটনা ঘটেছে রোমানিয়াতে। তাদের আকাশসীমায় প্রবেশ করেছিল রাশিয়ার একটি ড্রোন। রুশ ইউক্রেন শান্তি আলোচনার মধ্যেই এমন উত্তেজনা যুদ্ধকে ভিন্ন দিকে ঘুরিয়ে দিতে পারে বলে শঙ্কিত বিশেষজ্ঞরা। জোহরা চৌধুরী সেতু, 71।